আসসালামাইকুম, আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের পার্সপেক্টিভে আমরা আপনাদেরকে একটি বিষয় অত্যন্ত স্পষ্টভাবে জানাতে পারি, যেটি আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্বে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। শুধু তাই না, এই পূর্বেও আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইবিএ আছে সেখানে কিন্তু বছরখানেক পূর্বেও আপনারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখতেন। কিন্তু বর্তমানে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন যে এবছর আপনারা যারা পরীক্ষা দিয়েছেন হয়তো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ আপনারা পাননি। কিন্তু আগামী বছর থেকে সেকেন্ড টাইম চালুর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। আপনারা অলরেডি জানেন যারা ফার্স্ট টাইম ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু কাঙ্ক্ষিত কোনো জায়গাতে চান্স পাননি, তাদের জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালুর অপশন রয়েছে। আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, আইইউটি, মিস্ট সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়েই সেকেন্ড টাইম চালু রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু রয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু রয়েছে। কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলোতে নাম্বার কাটার হিড়িক পড়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনি যদি মেডিকেল ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম অংশগ্রহণ করতে চান, সেক্ষেত্রে এখন খুবই বড় রকমের একটি ডিসক্রিমিনেশন করা হচ্ছে 10 নাম্বার কাটার মাধ্যমে। এটা কিন্তু একটা হিউজ একটা সমস্যা আপনাদের নাম্বার কাটার ক্ষেত্রে। এখন প্রশ্ন হতে পারে যে ঢাবিতে যদি সেকেন্ড টাইম চালু হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা সেকেন্ড টাইম চালু দেখতে পান, তাহলে এক্ষেত্রে কি নাম্বার কাটার ব্যবস্থা করা হবে কি না? প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমার উত্তর হচ্ছে হ্যাঁ, এক্ষেত্রেও নাম্বার কাটার একটি বৈশিষ্ট্য আপনাদেরকে জানানো যে দেওয়া উচিত। ফার্স্ট একটা জিনিস দেখুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে আপনি যখন সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা 3 নম্বর করে কেটে নিচ্ছে, যেটা কিন্তু অত্যন্ত বড় একটি সমস্যা হতে পারে আপনাদের জন্য। ঠিক আছে, তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আপনার 3 নাম্বার কেটে রাখছে, মিস্টে 10 নাম্বার কেটে রাখছে, আর্মি মেডিকেল কলেজে 3 মার্ক, ডেন্টালে 3 মার্ক, মেডিকেলে 3 মার্ক ছিল আগের বছর। আমরা এখন আপনাদেরকে সর্বশেষ আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো তাহলে বেশ কিছু জায়গাতে সেকেন্ড টাইম মার্ক কেটে দেওয়ার সম্ভাবনা রয়েছে। জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম চালু থাকবে কিনা সেটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেছেন। জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত আমরা যেহেতু জানি সেকেন্ড টাইম চালু রয়েছে, তবে মার্ক কাটার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে। সেই সাথে আরও সিদ্ধান্ত আসতে পারে যে এখানে আপনার সেকেন্ড টাইম অফ করে দেওয়া হবে কিনা। এটা নিয়েও কিন্তু জাহাঙ্গীরনগরের যে ভর্তি কমিটি তারা আপডেট দিয়েছে। তো এক্ষেত্রে আপনাদেরকে সবসময় যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশনের ক্ষেত্রে আপনারা কিছু ভুল করে থাকেন। এক নম্বর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যে জায়গায় ভর্তি হচ্ছেন সেখানে কিন্তু দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় এবং অপরটি হচ্ছে সাবজেক্ট। তো এখন যদি আপনি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বা আপনি যেখানে ভর্তি হয়েছেন সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড না হন, সেক্ষেত্রে কিন্তু এটা চেঞ্জ করা খুব জরুরি হয়ে দাঁড়ায়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম চালু হলে আপনাদের জন্য অনেকেরই কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে